এত মজার একটা জিনিস, এটা খেতে হয় অনেকেই জানে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন পর এই জিনিসটা আমার চোখের সামনে পড়লো। আসলে অনেক দিন বলতে প্রায় 2 বছর হবে। আমি একটু বাইরে গিয়েছিলাম, তো আসার সময় দেখি এটা বাজারে একজন বিক্রি করতেছে। তো দেখার সাথে সাথেই কিন্তু আমি 2 মুঠো নিয়ে এসেছি বাসায়। আর এই জিনিসটা ঘরে এনে রাখার পরে কিন্তু এটার যে একটা স্মেল ছড়াচ্ছিল, এত ভালো লাগে এর ঘ্রাণটা। তো যাই হোক, আমার বাসার মানুষ এবং বাসার আশেপাশে সবাই অনেক হাসাহাসি করছে। তারা নাকি জানেই না যে এই কচুর ফুল খেতে হয়। তো এই তো কচুর ফুলের ভেতরে এরকম আরও একটা ফুল থাকে, শক্ত একটা আবরণ থাকে, এটা কিন্তু ফেলে দিতে হয়। তো আমি একে একে সবগুলো এভাবে কেটে নিব। যে আলতোভাবে ঘুরিয়ে এভাবে কাটলে কিন্তু ভেতর থেকে টান দিলে এটা বের হয়ে আসবে, আর এটা ফেলে দিতে হয়। তো তারপরে এই যে অংশগুলো, এগুলো ছোটো ছোটো টুকরো করে আমি একে একে সবগুলোকেই কেটে নিব। তো আমার বাসার মানুষ আসলে অনেক হাসাহাসি করলো যে এটা নাকি খেতে হয়, তারা জানে না, তারা চিনেই না। তো দেখা যাক রান্না করার পর কি হয়। তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিব। তো তারপর আমি চুলায় এখানে কড়াইয়ে একটু পানি দিয়ে সেখানে বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, আর একটু হলুদ দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ। আসলে এইসব রান্নাগুলোতে কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়, আর তেলটা, তাহলে খেতে বেশি ভালো হয়। তো তারপর কচুর ফুলগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা, প্রায় 3টা নাকি 4টার মতো আমি চাল কুমড়ার পাতা দিয়েছি, ভালোভাবে ধুয়ে। চাল কুমড়াও বলে অনেকে, আবার জালি বলে। তো যাই হোক, এই চাল কুমড়ার পাতাটা দিলে হয় কি, এটা রান্নার পরে একটা বিজলা বিজলা ভাব হয়, ওইটা আর থাকে না, আর ঘ্রাণটাও খুব ভালো আসে। তো এইভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে আমি খুন্তি দিয়ে যতদূর সম্ভব এটাকে আমি ভেঙে নিব, একবারে মিহি করে নিতে হবে। আমি কোনো রকম কোনো ডাল ঘুটনির সাহায্যই নিব না, কারণ এই খুন্তি দিয়ে আমি সুন্দরভাবে একদম ঘোটা দিয়ে নিব। তো এর যে ঘাটা ঘাটা হয়ে গেছে, এখন এই পর্যায়ে কিছুটা আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আর এই চিংড়ি মাছটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দেওয়া যাবে, না থাকলে না দিলেও সমস্যা নাই। শুধু কচুর ফুলটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে যতটুকু ভেঙে নেওয়া যায় ততটুকু আমি নিয়েছি। এখন এটাকে বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখন এটা নামিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিব, আর রসুনটা একটু ছেঁচে নিতে হবে। আর কি, থেতো করে দিলে রসুনের ভেতরে যে একটা রস থাকে ওটা বের হয়ে আসবে, আর খেতেও বেশ মজা লাগে, স্মেলটাও খুব ভালো আসে। তো বললাম না যে এইসব রান্নার ব্যাপারে তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। তো রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর ভিতরে কচুর ফুলটা দিয়ে দিব। তো কচুর ফুলটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে আরও প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই কচুর ফুলটা রান্নার পরে যে মানুষগুলো হাসাহাসি করেছিল, তাদেরকে একটু একটু করে আমি দিয়েছিলাম। তারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে, এই কথা বলছে যে কচুর ফুল যে খায় এটা আমরা জানতাম না, আর খেতে এতটা মজা হয় কখনো ভাবি নাই। অনেক প্রশংসা করেছে। তো এই কচুর ফুলটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।